আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন ধরে কিন্তু আমার খুব ভেলপুরি খেতে ইচ্ছা করতেছিল। সো খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে সাভারের ভিতরে বেস্ট কোয়ালিটির ভেলপুরি কোথায় পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর অনেকে বললো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে নাকি খুব জোস জোস ভেলপুরি পাওয়া যায়। সেজন্য কিন্তু আমরা চলে গেছিলাম সোজা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখানে শুধু ভেলপুরি না, আরো আইসা দেখলাম বিভিন্ন কোয়ালিটির ফাস্টফুড পাওয়া যায়। এই লোকেশনটা হচ্ছে জাহাঙ্গীরনগর সেন্ট্রাল ক্যাফে ঠিক পাশে লেকপারে এরকম অনেক ভেলপুরির দোকান আপনারা দেখতে পান, 7-8টা ভেলপুরির দোকান। আমি তো দেখা অবাক। এর ভিতরে এই মামার ভেলপুরিটা নাকি খুব মজা, তাই এই মামার দোকানে চলে আসছি। মামা কিন্তু বোম্বাই মরিচ কাটা শুরু করছে। এই বোম্বাই মরিচ দিলে নাকি ভেলপুরিটা অনেক বেশি স্পাইসি হয়। আমিও শুনছি বোম্বাই মরিচের ভেলপুরি এই পর্যন্ত খাই নাই। তো আজকে আপনাদেরকে শেয়ার করবো এই বোম্বাই মরিচের ভেলপুরি দিয়ে কেমন লাগে। মামা কিন্তু ভেলপুরি বানানো শুরু করে দিয়েছে এবং মামা যে ঘুগনিতে বানাচ্ছে সেই ঘুগনিটা হচ্ছে আপনার বড় বড় যে অ্যাঙ্কার ডাল পাওয়া যায়, সেই অ্যাঙ্কার ডালের ঘুগনি। সেটা হচ্ছে গিয়ে ভালো করে মেল্ট করে তার সাথে পেঁয়াজ মরিচ এবং তাদের সিক্রেট মশলা অ্যাড করে কিন্তু তারা সেই ঘুগনিটা বানায়, যার কারণে এত মজা লাগে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু তারা সালাদ হিসাবে কিন্তু শসা ইউজ করেছে, ছোট ছোট করে কুচি করে কাটে রাখছিল। সেই শসা কিন্তু এখানে তারা সালাদ হিসাবে ব্যবহার করেছে। তারপরে গাইস দিয়ে দিল আমার ফেভারিট টমেটো সস। আমি ভেলপুরি সবসময় টমেটো সস দিয়ে খাই। আমি টক খুব একটা পছন্দ করি না, কিন্তু আপনারা যারা টক পছন্দ করেন তার জন্য কিন্তু মিষ্টি টক, ঝাল টক সব রকমের টকই তাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং তার উপর একটু লেবুর চোচা দিয়ে দিল যাতে একটু লেমনিশ ফ্লেভারটা অ্যাড হয়। গাইস লুকটা দেখতে পাচ্ছেন গাইস, কত জোস লাগতেছে। তার উপরে একদম শুকনা মরিচের গুঁড়া যাতে একটু এক্সট্রা একটা স্পাইসেস লেভেল অ্যাড করে। সো গাইস দেখতে পাচ্ছেন মাত্র 30 টাকায় এতগুলা ভেলপুরি গাইস কোথাও পাওয়া যাবে না গাইস। আর ভেলপুরিটার টেস্ট ছিল গাইস অনেক অনেক মজা, অ্যামেজিং ছিল টেস্টটা।